বেয়াদব ছেলে, আপনি তো সভ্য মেয়ে, এমন পেট নিয়ে ভিড়ে কী করছেন? একটা গুঁতা খেলেই তো চিট হয়ে পড়ে যাবেন। আমার বোন মারামারি করছে আর আমি আসবো না? এজন ভিড়ের ফাঁক দিয়ে উকি দিল। আরে, এ তো নূরজাহান। নূরজাহান মারামারি করছে। হাউ! ভাদরে এগিয়ে আসলো। এজনকে টেনে নিয়ে সাইডে গেল। এজন দূর থেকে দেখলো ছেলেটাকে। নূরজাহান ভিড়ের বাহিরে টেনে এনে মারছে আর বলছে, ব্লাডি রাস্কেল, তুই আমার বোনের পাশ নিয়ে দৌড় দিস? একদম জানে মেরে দিব এখানেই। লোকজন ছুটিয়ে নিল ছেলেটাকে। নূরজাহানকে বলল, এখন ছেড়ে দেন আপু, নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। নূরজাহানের বোনও বলল, ছেড়ে দে, মরে যাবে তো। নূরজাহান ছেড়ে দিল। বোনের পাশটা বোনের হাতে দিয়ে বলল, জানে বেঁচে গেলি, ফার্দার আমার নজরে তুই আসলে তোকে একদম মেরে দিব। আল্লাহ পা চোখ দিছে, কাজ করে খা। নূরজাহান বোনকে নিয়ে চলে গেল। বাহাদুর দেখে বলো, এই তো সেই মেয়ে। হুম, এই মেয়ে তো গুন্ডা এজওয়ান। গুন্ডা বল না বল, গুন্ডি। অ্যান্ড আই লাইক ইট। আর আমার একেই চাই। চাই মানে? ওর ফোন নাম্বার কালেক্ট করে। বিকেলের দিকে শিরিন ফোন করলো আপিয়া সুলতানের ফোনে। মেহরিন তখন রুমাইসার সাথে বাগানে বসেছিল। রুমাইসা বই পড়ছে আর মেহরিন শুনছে। রুমাইসা হুমায়ুন আহমেদের কোথাও কেউ নেই এই বইটাই পড়ছে। মেহরিন ভীষণ পছন্দ বাকের ভাইকে। তার যখন ফাঁসি হয় তখন কি কান্নাটাই না করেছিল মেহেরিন। একটা মানুষ যার কিনা বিনা দোষে ফাঁসি হলো। মুনা কোনো ভালোবাসলো না। আর আগের বাকের ভাইকে? মুনার প্রতি এই কাকার সমান অভিযোগ মেহেরিনের। যদিও শেষের দিকে মুনা চেষ্টা করেছিল বাকের ভাইকে বাঁচানোর জন্য, কিন্তু বাকের ভাই বাঁচল না। আফিকা সুলতান এগিয়ে এসে মেহেরিনকে ফোনটা দিয়ে বলল, মেহেরিন, শেরিন ফোন করেছে। মেহেরিন মুখ হাসি ফুটে বলল, ফোনটা নিয়ে বলল, হ্যালো আপু, কেমন আছো? শেরিন মুখ ঘুমরা করে বলল, আছি ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আব্বা আম্মা কেমন আছে? তোকে ছাড়া কি আর ভালো থাকে বল? আব্বা তো খাওয়াই ভুলে গেছে। কাছে আছে আব্বা? না, হাটে গেছে। আম্মা? কথা বল। শেরিন মায়ের কাছে ফোনটা দিল। হ্যালো মেহেরিন। মেহেরিন মায়ের গলার স্বর শুনে শান্তি পেল। কেমন আছো আম্মা? ভালো আছি মা, তুই কেমন আছিস? জি ভালো আছি। আমি আসার পর নিজেদের যত্ন কেন নিচ্ছিস না? তোর কথা ভীষণ মনে পড়ে রে মেহু। তোর বাপি তো ভাত হাতে নিয়ে বারবার তোর কথাই জিজ্ঞেস করে। আমাকে নিয়ে যাও এসে। আসবে? তোর শাশুড়ি আসতে দিবে? জিজ্ঞেস করে দেখো। আচ্ছা দে। মেহরিন ফোনটা আফিকা সুলতানের হাতে দিয়ে বলল, আম্মা আপনার সাথে কথা বলবে। আফিকা সুলতান ফোনটা নিলেন। বেশ বুঝিয়েছেন কি বলবে তার বেআইন, সেই জন্য নিজ থেকে বলো, আপা আপনারা আসেন, মেয়ে শ্বশুরবাড়ি ঘুরে দেখে যান। আপনার মেয়ে কিভাবে আছে দেখবেন না? আপনারা কাল চলে আসেন। মেহরিন আব্বাকে পাঠিয়ে দিবনি আপা, মেয়েটাকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দিন। যখন খুশি তখন এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আপনারাও আসুন। জি, আসবো। রাখছি তাহলে। জি। আবিকা সুলতান ফোনটা কান থেকে নামিয়ে মেহরিনের দিকে তাকিয়ে বলো, মেহরিন, তোমার আব্বা আসবে 2-1 মধ্যে তোমাকে নিতে। রুমাইসার মন খারাপ হয়ে গেল। বইটা বন্ধ করে বলো, মেহরিন চলে যাবে? আবিকা সুলতান বেশ লক্ষ্য করছিলেন মেয়ে তার মেহরিনের নাম ধরে ডাকে। হোক বয়সে ছোট, সম্পর্কেতে বড়। মাথা চাটি মেরে বলো, মেহরিন কি হয়? ভাবি বলে ডাক। মেহরিন কথাটা শুনে বলো, সমস্যা নেই মা, আমি তো আপু থেকেই ছোট। তাতে কি, সম্পর্কে তো বড়। ঠিক আছে, মেহরিনকে এখন থেকে ভাবি বলবো। তা ভাবি তোমার রেজাল্ট দিবে কবে? পরশু দিবে। প্লাস আসবে। আশা তো করছি, বাকিটা আল্লাহর হাতে। ইনশাল্লাহ আসবে। কলেজেও তো ভর্তি হবে। জি। চলো, সন্ধ্যা হতে আসলো, রুমে যাই। রাতে দেখে মেহরিন ডিনার শেষে সুলেমান ফোন করলো মাকে। এমনিতে তো নিজ থেকে জীবনে করে ফোন করে না, আজ নিজ থেকে করায় আবিকা সুলতান একটু অবাকই হলো। সুলেমান কেবলই পার্টির অফিস থেকে বাড়িতে ফিরেছে, ফিরে এসে হয়নি। বাজে এখন 10:30। কেন যেন বইয়ের গলার স্বর শুনতে ইচ্ছে করলো, সেই জন্য ফ্রেশ না হয়ে মাকে ফোন করলো। আবিকা সুলতান ফোনটা রিসিভ করতেই সলিমান বলে, আসসালামু আলাইকুম মা।
ওয়ালাইকুম আসসালাম। সব ঠিকঠাক আছে? জি। খাইছো রাতে? হুম। তুমি খাওনি? আচ্ছা মা। হুম। মেহরিন ঘুমিয়ে গেছে বোধ হয়। কথা বলবি? জেগে থাকলে দাও। আবিকে সুলতান মেহরিনের রুমে গেল। মেহরিন রুমের লাইট নিভিয়ে শুয়েছিল। ঘুমায়নি সে। শাশুড়ির গলার আওয়াজ শুনে উঠে বসলো। আবিকে সুলতান ফোনটা মেহরিনের হাতে দিয়ে বলল, সলিমান ফোন দিয়েছে, কথা বলো। আবিকে সুলতান চলে গেলেন। মেহরিন সালাম দিল। সলিমান সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো। লোকটা আলহামদুলিল্লাহ বলে না কোনো। ভালোই আছে আলহামদুলিল্লাহ বলতে হয়। জানেন না সেটা? সুলিমান মুখে হালকা হাসি ফুটল। জি জানি। যেমনই থাকুক না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার হয়েছে। জি। আপনি দিনে কেন ফোন দেন না? কেন আমার ফোনের অপেক্ষায় থাকো? জি। কিন্তু কেন? সত্যি বলবো? হুম। মিথ্যে বলো নাকি? কখনো মিথ্যে বলি না আমি। আজও বলবো না, ভবিষ্যতেও বলবো না। আচ্ছা, বেশ তো, বলো তাহলে। আপনার কণ্ঠটা অনেক সুন্দর। তাই নাকি? হুম। তোমার কণ্ঠস্বরটাও মিষ্টি, জানো সেটা? আপনি বলার পর জানলাম। আপনি আসবেন কবে? আমি আপনাকে দেখতে চাই। শুধু দেখতে চাও? হুম। এই দেখাদেখি শহরে আপনি যে আমার অদেখাই রয়ে গেলেন। তৃষ্ণা যে বড্ড আপনাকে দেখার। মেটাতে আসবেন না এই তৃষ্ণা? দু চোখ ভরে আপনার দেখার অসুখে জর্জরিত হয়ে আছি। তোমার এই অসুখ সারাতে আমি আসবো মেহরিন, কয়েকদিনের মাঝেই। সত্যি? হুম। খেয়েছো? হুম খেয়েছি। হ্যাঁ আপনি? খাওয়া হয়নি? কেন? কেবল বাসায় ফিরলাম। ও, ফ্রেশ হয়ে খেয়ে নিন। আচ্ছা। আচ্ছা মেয়ে শোনো। হুম বলুন। আমার কাছে খুব একটা এক্সপেকটেশন লাগবে না কেমন? কারণটা জানতে পারি? কারণটা অজানাই থাক, আস্তে ধীরে বুঝে যাবে। আমি একটা কথা বলতে পারি? অবশ্যই। আপনি আমার স্বামী। আপনার পাঁজর দিয়ে বানানো হয়েছে আমায়। স্বামীর কাছে তার স্ত্রী কিছুটা হলেও এক্সট্রা এক্সপেকটেশন থাকে। এটাই হয়ে থাকে স্বামী স্ত্রীর মাঝে। আর আমার এক্সপেকটেশন খুব আকাশ ছোঁয়া নয়। আমি সাধারণ মানুষ, আমার চাওয়া পাওয়া খুবই সাধারণ। যেমন আপনার ভালোবাসায় নিজেকে মুড়িয়ে রাখা, ব্যাস এইটুকুই। জি। যদি এইটুকুও না পাও তখন অভিযোগ রাখবে না আমার প্রতি। আমি অভিযোগ করতে পারি না। অভিযোগ কাকে বলে সেটাও জানি না। আমি জানি আমার কপালে যেটা আছে আল্লাহ লিখে রেখেছে সেটাই হবে। যা কপালে আছে তা অবশ্যই আমি পাবো। আর যা নেই তা কী যে অভিযোগ করে কখনোই তো আমি আমার করতে পারবো না। সলিমান শুনল কথাটা। মেয়েটা ভীষণ গুছিয়ে কথা বলতে জানে। আর এক শীতল শান্ত মেয়েটা। এদিকে সলিমান তো মেহরিনের বিপরীত। দুই মেরুতে দুই মেরুতে চলা মানুষ কি একসাথে চলতে পারেন? সলিমান আকাশ জ্বলতে থাকা তারাগুলো দেখে তাকিয়ে বলল, স্বামী সোহাগী হও মেহরিন। দোয়া করি তোমার স্বামী যেন তোমার এই ভালোবাসা অনুভব করে। দোয়া করবেন। কথাটা শুনে সুলেমান হেসে ফেলল। ফিসফিস করে বলল, আমার দোয়া কখনই কবুল হয় না মেয়ে, কিন্তু বদদোয়াগুলো ভীষণ রকমের কবুল হয়। তোমাকে আমি বরদোয়া দিলাম মেহরিন, যেন তুমি তোমার স্বামীর ভালোবাসা পাও। কথাটি বলে ফির সুলেমান হেসে ফেলল। এই মেহেরের শব্দ পেল সে হাসির। না দেখা এই পুরুষটির হাসি শব্দ এত সুন্দর। সামনাসামনি না জানি তার পুরুষটি আরো কত সুন্দর। না দেখা না জানা পুরুষটির প্রেমে শতবার সহস্রবার পড়তে রাজি মেহেরিন। আজ 19 জুন। সকালে ঘুম থেকে উঠে সলিমান জানতে পারল ঢাকার বুড়িগঙ্গা নদীতে একটা মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা ঘটেছে। সকাল 9টা 30 মিনিটের দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা এমডি মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাটে ফেরার সময় পেছন থেকে ময়ূর টু নামক একটি বড় লঞ্চের সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এই দুর্ঘটনায় অন্তত 34 জন যাত্রী নিহত হন এবং আরও অনেকে নিখোঁজ ছিলেন। দুর্ঘটনার সময় লঞ্চটি প্রায় 50 থেকে 100 জন যাত্রী ছিলেন বলে ধারণা ছিল সবার। নিউজটা শুনেই টিভিটা বন্ধ করে দরজার পানে তাকাতে দেখলো মেয়েট এসে দাঁড়িয়ে আছে। সলিমান জিজ্ঞেস করলো, কিছু বলবি? বড় সাহেব ডাকছে আপনায়।
কিসের জন্য? জানি না। আপনারা বলল লাইব্রেরি রুমে যেতে। সুলেমান তপ্ত শ্বাস ফেলে ফেলল। বসা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে লাইব্রেরিতে রুমে গেল। দেওয়াল জুড়ে পুরনো বেশ অনেকগুলো কাঠের বুক শেলফে সাজানো দুষ্প্রাপ্য বইয়ের সারি। কম হলেও 10,000 বই আছে এই ঘরের বুক শেলফে। ঘরের মাঝখানে কাঠের ভারী একটা টেবিল। বলা বহুল্য এই